আসসালামু আলাইকুম। তো আমি এখানে ছোট শুটকিগুলা নিয়েছি, রান্না করব। তো কার কার শুটকি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি এখানে ছোট যে শুটকিগুলা থাকে গুঁড়া মাছের, সেটা নিয়েছি ভালো করে ধুয়ে। আর সাথে আছে পেঁয়াজ, মরিচ, কাঁচা রসুন আর আলু বেগুন কেটে নিয়েছি। তো আমি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন কুচি দিয়ে এখন একটু ভালো করে 1 মিনিট ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু লবণ দিয়ে এখন আরও এগুলা সব কিছু ভেজে নেব 2-3 মিনিট। তো শুটকিটা পেঁয়াজের সাথে ভেজে নেবেন আপনারা। তো এর ভিতরে আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নেব, যাতে শুটকির যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আলু বেগুন দিয়ে এই শুটকি চচ্চড়িটা অনেক মজা লাগে। তো আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, 1 প্লেট ভাত খেয়ে উঠবেন। তো মশলাটা কষানো হয়ে গেলে তো আমি এর ভিতরে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এর ভিতরে আমি কোনো এখন আর পানি দিব না, বেগুন থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি একটু এটা 5 মিনিট কষিয়ে নেব। তো এই তো দেখেন বেগুন থেকে যে একটু একটু পানি ছাড়ছে, তো আমি এটা দিয়ে কষিয়ে নেব একটু। আবারও ঢাকনা খুললে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা খুলে দেখলাম যে দেখেন পানি ছেড়ে তেল ছেড়েছে। তো এই পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিব, যে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে ঢেকে দেব। আর আমি একটু লবণ চেক করব যে লবণ ঠিক আছে কিনা। এইভাবে শুটকি রান্না করলে যা অনেক সময় ভুনা খেতেও ভালো লাগে না, যে একটু সবজি দিয়ে রান্না করি। তো আপনারা আলু বেগুন দিয়ে রান্না করলেও এভাবে অনেক মজা হয়। তো এই তো শুটকি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো এই তো হয়ে গেছে রান্নাটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি, তো সাথে নিয়েছি শুটকির তরকারি। তো খেতে অনেক মজা হয়েছিল, না খেলে আপনারা বুঝবেন না। একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।